মর্নিং এভরিওয়ান। আজকে আমি আমার ব্লগটা ঘর থেকেই স্টার্ট করছি। আজ বেজে গিয়েছে 9:30, তবে আমার কিছুই হয়নি, কারণ ওই যে তাড়াহুড়োর দিনগুলো তাড়াতাড়ি করে হয়ে যায়, তবে অন্য দিনগুলো তো আর হয় না, মানে ওই আস্তে ধীরে করছি এরম একটা ব্যাপার। চলো সবাইকে শুভ সকাল। আর মামামের ঘুম ভেঙেছে, বালিশের ওয়ারটা ভরানো নেই। মাম্মাম গুড মর্নিং বেটু, গুড মর্নিং। উঠবে মামাম উঠবে। ও ঘুম থেকে উঠলো মানে ওর আর একদণ্ড বসা যায় না। এবার ও তারপরে যদি থাকে জানলা খোলা, তাহলে তো আর কোনো কথাই হবে না। এই যে আমার মাম্মাম এই জানলার ধার থেকেই সকালটা শুরু করে। হাই করে দাও তো মামা, একটু হাই করে দাও তো। হাই হাই। আমার লজ্জাও লাগে। হাই হাই। আজকে রান্না হয়েছে আলু ভাজা, এদিকে হয়েছে পুঁই ডাঁটার চচ্চড়ি। হ্যাঁ না, ওই যে তারপর হচ্ছে কলাইয়ের ডাল, এদিকে হচ্ছে পাটের শাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 10টা মতো বাজে, সব রান্না বান্না শেষ। টা হলে পরেই রান্না শেষ। তো ওই কাকিমা বলছে সবাই দেখে ভিডিও তোমার, তাই বলছে। তো যাই হোক, মামাম কি করছে চলো দেখো। বাজারে যাওয়ার পথে একটা ফুল পেয়েছি, তোমাকে দিব ভেবেছিলাম, দিয়ে ভুলে গেছি। গাছ আছে, ফুল হয়, ও লাগানো হয়নি। কি খাচ্ছ সকাল? ওই দেখো মাছ। কি খাচ্ছ তুমি? বাবা মুড়ি দিয়েছে খেতে। ও সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গিয়েছে মুড়ি। দেখ কতগুলো দিচ্ছে। হাই, গলায় আটকাবে না? এখন মামামের স্নান ধান কমপ্লিট। হ্যাঁ, এখন মামাম একটু পরে ঘুমু করবে। এই মাত্র স্নান ধান সব হলো, আর আমার তো সকালবেলা স্নান ধান কমপ্লিট হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই দেখো, এরা এখন স্নান ধান সেরে কি খাচ্ছে আমরা? বিঙ্গো নাচোস। সময় দুষ্টু করো কেন? এদিকে দেখো, দুষ্টুমি করছো? খিদে পেয়েছে? টিপটা দেখি। ওই তো জল, একটু হাত বাড়িয়ে নাও। তখন খেয়েছিল, তারপর আর কিচ্ছু খাইনি। এখন আমি বললাম যে সব কিছু তরকারি কাটা আছে, কিন্তু এখন কি আর রান্না করা সম্ভব? বাজে বেলা 3টা, আমি তাড়াতাড়ি করে সুজি করে দিলাম ওকে একটু। তো সেটা যদি আবার দুধ দিয়ে খাওয়াই, মুখটা ওর মিষ্টি, সকালবেলা দুবার খেয়েছে মিষ্টি জিনিস, ওই জন্য একটু লবণ দিয়ে সুজিটা করে দিলাম। আমি এরকমই করি, যদি মনে হয় বারে বারে খাওয়ানো হয়ে যাচ্ছে, মিষ্টি কিছু ভাত দেওয়া হয়নি। এই যেমন আজকে রাতে ভাত পাবে একেবারে। আর আমার তো খিদে পেয়েছি, কিন্তু একটু দেরি হবে খেতে, কারণ মামামকে আগে খাইয়ে দেবো। ভালো হয়েছে খাবারটা? হ্যাঁ ভালো হয়েছে। আমাদের ফেভারিট পাটের শাক হয়েছে আজকে। হ্যাঁ কি দাও? বাবা মুড়ি, সকালে বাবা খেয়েছিল যে ওইটা, মুখে দিবা না? হ্যাঁ ও না, হ্যাঁ ও না সব কথা বোঝে, আর চাইলে পরে দিয়ে দেয়। এটা হচ্ছে আমার মেয়ের ভালো গুণ। জামা তোলে না, বলবো মুখে হাত দিবা না, মুখে হাত দিবে না, সব কথা বোঝে। চলো এখন টিভি দেখবে আর খাওয়া দাওয়া হবে।
না তুমি তো সিরিয়ালটা দেখবা। এই বাচ্চা বাচ্চা ঘোড়া হয়ে যাচ্ছে এখানে, সুন্দর লাগছে। যখন ও বড় হয়ে যাবে তখন এগুলো দেখতে কি ভালো লাগবে না? এসো কাকে যে মারে ও শুধু। মারছো তুমি, আমাকে মারো। এসো এসো, বাবাকে মারতে বললো। এসো, আসো। আমাকে মারো। শোনো, কি ভাত খেলা আজকে? মাছ না মাংস? নিরামিষ। নিরামিষ ভাত খেতে ভালো লাগলো? হ্যাঁ ওর বাবার আবার নিরামিষ ভাতটা বেশি প্রিয়। হ্যাঁ, মাছ জীবজন্তু খায় না, জীবজন্তু খেতে ভালোবাসে না, আর আমার আবার জীবজন্তু ছাড়া হয় না। একটু চলে না। তবে মাঝে মধ্যে যতক্ষণ ওই হাড্ডি, হাড় ফাড়, পা হাত না চাওয়াবে হজম হবে না খাওয়া। তো বুঝছো? ঠিকই কথা বলেছে। তো আর একটা কথা, মাঝে মধ্যে ভালোই লাগে কলাই ডাল, আলু ভাজা, তারপর পুঁই ডাঁটার চচ্চড়ি, তার মধ্যে আবার একটু গাঠি কচু। এবছরে প্রথম খেলাম গাঠি কচু, ছোট ছোট মুখি কচুগুলো। তারপর পাটের শাক, তারপর আলু ভাজা তো বললাম। বেশ অনেক রকমই পদ ছিল। আমাদের দুজনারই প্রিয় পাটের শাক রসুন সম্বার দিয়ে, তারপর কলাই ডাল, পুঁই ডাঁটা। তো বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো, তাই তো? আমরা আজকে তো শুক্রবার, সানডের জন্য একটা প্ল্যান করছি। এখন বলবো না কিছু, যদি হয় তাহলে তখনই দেখতে পাবে। কারণ আমার আগে থেকে করে রাখা প্ল্যান কখনো সফল হয় না, আমি কোনোদিন হইনি, ওটা ভেস্তাবেই। ঠিক আছে, তা যাই হোক, চলে আসো। ওই যে জানলা লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দাও, জানলা লাগিয়ে দাও, রোদ আসছে। জানলা লাগিয়ে দিয়ে চলে আসো। লাগিয়ে দাও, বন্ধ করে দাও। যে বাবার কাছে গিয়েছে আদর করতে, দিয়ে ওইদিকে বলটা দেখে নিয়ে রুট চেঞ্জ হয়ে গেল। মাম্মাম যখন বড় হয়ে যাবে ওর এই ভিডিওগুলো দেখবো আমরা, ভাববো কত ছোট ছিল। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 5টা মতো। মামামের পাপা তো চলে গিয়েছে কাজে, আর আমরা মা মেয়ে প্রত্যেকদিন এই সময়টাই একটুখানি বেরোই বাইরে। আমরা সেই কখন ঘুরে চলে এসেছি, আধা ঘন্টাও ঘুরিনি আজকে। কারণ ওর পাপা দুপুরবেলা এসি চালিয়ে ঘরটাকে পুরো ঠান্ডা করে রেখেছিল, আর আমরা আজকে বাইরে বেরোতে আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে। এত গরম আজকে, বিভৎস গরম লাগছে বাইরে। তো যাই হোক, আমরা ওই 5:30টার মধ্যে বাড়ি ঢুকে গিয়েছি। তারপর মামামকে ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কারণ ও এই সময়টা ঘুমোয়, তো ঘুমোয়নি। তো ভাবলাম যে এখন বিকেলের খাবারটা, টিফিনটা করিয়ে দিলাম, এখন খাওয়ালাম সেরেল্যাক। আর এখন মামামকে একটু বসবে, খাবারটা নেমে যাবে, তারপর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। দেখি যদি ঘুমোলো। তো মাম্মাম গেল সামনে বৌদি বাড়িতে, ওখানে ওর একটা দাদা ভাই আছে, ওর সঙ্গে ও খুব খেলতে ভীষণ ভালোবাসে। ও বাচ্চা মানুষ, মাম্মামও ছোট মানুষ। তা যাই হোক, এটা প্রথমবার জীবনে মাম্মামকে কোথাও আমি দিলাম এইভাবে। মানে আমি যখন বাথরুম যাই 2-3 মিনিট 4 মিনিটের জন্য বৌদির কাছে ভট করে, যখন কেউ থাকে না তখন দিয়ে আসি। আর এছাড়া ধরো আমি কখনো কোথাও রাখিনি, আজকে ফার্স্ট টাইম। মানে আমার বাড়িতে এমন পরিস্থিতি, না রাখলে না, ওই জন্য আর কি। ছাদে এত জামা, যদি হুট করে বৃষ্টি চলে আসে তখন কি করব, বাই চান্স অসুবিধায় পড়ে যাব। ওই জন্য কত গাছে ফুল, দেখো ফুল বড় বড়, কি আফসোস হয়। এই যে এত এত জামা কাপড়গুলো আছে, বাই চান্স যদি বৃষ্টি চলে আসে, মামামের জন্য বাপরে আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। মামামের জন্য জলের বোতল, খেলনা, তারপর মামাম যেতে বসবে, মানে ওই ক্লথ টাইপের একটা ওর পাপা নিয়ে এসেছিলো অনেকগুলো, সেইগুলো সব দিয়ে এসেছি। বৌদি বলছে তুমি কাজ করো, এত টেনশন করলে কি করে হবে। মানে কি আর বলবো, ওকে কখনো রাখি না তো। ওই দেখো, এক বৌদি নারায়ণ পুজোর প্রসাদ দিয়ে গেল, তো ওর পাপা আসলে দুজন মিলে খাবো। আসলে আমি কখনো কিছু একা খাই না, যার জন্য আমার একা খেতে একদম ভালো লাগে না। মনে হয় একটু দুটো ফল হলেও দুজন মিলে একসঙ্গে খাবো, এই আর কি। অবস্থা একবার দেখো, ঠিক আছে, ঘরটা একবার দেখো, মানে কি যা তা অবস্থা। আমি
কত দিন থেকে এটা মুছতে পারছি না, দেখো কি অবস্থা, দেখেছো? কি করি আমি, কি করি বাচ্চা নিয়ে একা একা খুব মুশকিলে পড়ে গিয়েছি। পেটটা তো ক্লিন করে নিলাম, আর আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি। সত্যি বলতে মাম্মামকে ছাড়া আমার একদম ভাল লাগছে না, ওর দিকেই মনটা পড়ে আছে। তাই ভাবলাম যাই নিয়ে চলে আসি, তারপর নিয়ে বসে কাজগুলো করব। বেডটা তো ক্লিন হয়ে গেছে, ওকে ওখানে বসে একটু টিভি চালিয়ে দেবো, ও দেখবে। বৌদির বাড়িতেও টিভি দেখছে, তো থাক এখানে নিয়ে চলে আসি। একদম ভালো লাগছে না আসলে, ওকে ছাড়া এক ফোঁটা থাকি না, তো আমার মনটা পুরোটাই ওদিকে পড়ে আছে, আমার কোনো কাজেই মন বুঝছে না। চলো নিয়ে আসি ওকে আগে। মাম্মাম গিয়েছিল দাদা ভাইটার বাড়ি, মাম্মাম গিয়েছিল, মামামের ভালো লাগছিল? মামামের মায়ের কিন্তু একদম ভালো লাগছিল না, মামামকে ছেড়ে একটু ভালো লাগছিল না মা। কত সময় লাগলো, প্রায় প্রায় কোথায় 8টা বাজে, এখন পর্যন্ত আমার ঠিকঠাকভাবে সারা হয়নি। এই দেখো টিভি অফ করে দিয়েছি, তাই কি করছে, বাধ্য হয়ে ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি, তা না হলে আমার এগুলো কাজ হতো না। এখানে একটা দুটো কাপড় নাই, পুরো একগুচ্ছ কাপড় আমি গোছগাছ করলাম, সব এগুলো ক্যাবিনেটগুলো মামামের সব সাজালাম। টিভি দেখছিলে, টিভি দেখছিলে? তারপরে ও আবার একটু হ্যাঁ পড়াশুনো করে, দেখাবে কোনটা হাম্বা কোনটা পাখি, না মা? গুড গার্ল। তা যাই হোক, আমার অপেক্ষায় আছে। এই দেখো বাবা কত সবজি এনেছে, আমাদেরকে ছেড়ে বাবা বাজার করতে চলে গিয়েছিল। বাবা অনেক কিছু এনেছে আজকে আসার সময়, দেখি তো। ঠাকুরের জন্য দই মিষ্টি এনেছে, সবজি বাজার এনেছে, আচ্ছা আমার জন্য আবার স্পেশাল বিরিয়ানি এনেছে, দাদা বৌদি বিরিয়ানি। ও মাগো, বাহ, আজকের ডিনারটা তো জমে ক্ষীর। চলো এটা ঢালি, গরম আছে। ওর যদি হয় আবার মাটন বিরিয়ানি, উফ কি আর বলবো, সারপ্রাইজ। তো চলো খেয়ে নিই আমরা। আজকে আমার বরকে একদম জামাই বেশে খেতে দিয়েছি, ওর ইচ্ছা হয়েছে। জি শুরু করো তুমি। ও একদম ও আচ্ছা, আর এখানে আছে আবার আম, ব্লার হয়ে যাচ্ছে কেন? আম 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 খাবা, আম চলে এসো, এসো 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 এসো। গুড নাইট করে দাও, টাটা করো। এখানে বসো, আসো। বাবা এখন উঠবে ওপরে, তুমি আসো এদিকে আমার কাছে। এই ঘোড়া চলে টিক 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 টিক। এই টাটা করো তো বাবা, টাটা 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 টাটা, গুড নাইট। এই দেখো মশারি তুলে বেরিয়ে, কি সাংঘাতিক দেখো গো। বাবা এই দেখো বেরিয়ে গেছে, এই বাবা রে, কি মা বেরিয়ে গেল নিজে নিজে, দেখো দিয়ে নেমে যাচ্ছে, সর্বনাশ।